নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সবাই? তো নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুনন্দিতা, বিশাখাপত্তনম থেকে। আপনারা যদি আমাকে কমেন্টস করে জানান যে আমার কোন ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগছে, তাহলে সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে বেশি নিয়ে আসার চেষ্টা করব। তো দেখুন, আপনারা সকলে জানেন সাউথ ইন্ডিয়াতে প্রচুর বাগান রয়েছে আর জঙ্গল ধরনের। আর এখানে না এই জঙ্গলগুলো নিজে থেকেই হয়ে যায়, কেউ লাগায় না। তো আমার বাড়ির পেছনেও মানে ফ্ল্যাটের পেছনেও একটা জঙ্গল রয়েছে। আর দেখুন কেবল ছোট ছোট আম ধরেছে, মানে সারা বছর মোটামুটি এখানে আম পাওয়া যায় এক দুটো করে। আর বানরগুলো এসে সেই অত্যাচার শুরু করে দিয়েছে, মানে এগুলোকে আর পাকতে দেবে না। আমরা না যখন আমের সময় ছিল একবার আম খেয়ে নিয়েছি, আর এটা নতুন করে হয়েছে। আর না কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, ভাবলাম যে সন্ধ্যাবেলা কিছু একটা বানাবো, দেখি যদি সময় হয়। কারণ আজকে তো শনিবারের দিন না বেশ মানে একটু ব্যস্ত থাকি, কারণ আমাদের এখানে সপ্তাহে মার্কেটটা বসে। আমাদের বাড়ি থেকে যেহেতু সবজি মার্কেটটা একটু দূরে হয়, তো সপ্তাহে যে মার্কেটগুলো বসে সেগুলো থেকে আমরা পাড়ার লোকেরা সবজি নেওয়ার চেষ্টা করি। আর শনিবার হয়েছে তো কি হয়েছে, মাছওয়ালা আম্মা চলে এসছে। এখানে ক্রিশ্চিয়ান রয়েছে, মুসলিমসরা রয়েছে, তো অনেকে শনিবারেও খায়, সেই জন্য আম্মা চলে এসছে। আমি জিজ্ঞেস করলাম কালকে আসবে কি আসবে না, বলছে হ্যাঁ কালও আসবো, তবে এদিকে আসবো না, ওই দিকটাতে বসবো। তো আজ যেহেতু শনিবার, সেই জন্য আজ নিরামিষ রান্না করব। আর আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আজ বানাবো ছোলার ডালের বড়া করে মোচার পোলাও। এই রান্নাটা আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন। আমি বলছি আমার রান্নাটা একবার ট্রিকটা ফলো করলে আপনাদের মুখে লেগে থাকবে, একবার রান্না করে দেখলে বারবার ভাববেন যে হ্যাঁ মোচা যখন রয়েছে এই রান্নাটাই করে দেখি। প্রথমে মোচাটা বড়া বানিয়ে নিতে হবে, কিচ্ছু না, বেসিক মশলা, তবে পোস্ত আর একটু হিং দিয়ে দেবেন বড়ার মধ্যে, দেখবেন বড়ার টেস্টটা একদম আলাদা হয়ে যাবে। এরপর বড়া ভেজে যেইভাবে আতপ চালের পোলাও করে ঠিক সেরকম করে নিলেই হলো। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যেন বড়াটা একটু নরম নরম হয়, বেশি শক্ত করে ভাজবেন না, বেশি শক্ত করে ভাজলে না বড়াটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার দুই ছেলে না এই আমাদের বাঙালি রান্নাগুলো খেতে অতটা ভালোবাসে না। বড় ছেলে তবুও টুকটাক খেলে, ছোট ছেলে কেন জানি আমাদের সাউথ ইন্ডিয়ান রান্নাগুলো বেশি ভালোবাসে। আর আমার ছোট ছেলে না ননভেজটা বেশি ভালো লাগে। আর আমি পোলাওটার মধ্যে না একটু আলু দিয়েছিলাম, আলু দিলে বেশ একটা মাখা মাখা ব্যাপার চলে আসে। আর আপনারা জানেন না হয়তো, সাউথ ইন্ডিয়ানরা কিন্তু একদম আলু খায় না। আর ওর প্রতিটা রান্নায় একটু না একটু করে পেঁয়াজ আদা রসুনের পেস্ট ইউজ করে থাকে। তো আমরা তো বাঙালি, আমরা তো সব রান্নায় পেঁয়াজ রসুন খাবো না। কিন্তু আমরা যখন রান্না করি না, আমার পাশের ফ্ল্যাটে যারা সাউথ ইন্ডিয়ান আছে, তারা বলে যে তোমার রান্না দিয়ে কেন যেন একটা অন্যরকম গন্ধ বেরোয়, মশলাটার গন্ধটাও আলাদা, দেখতেও আলাদা, খেতেও আলাদা। তো আমি ওদের বলি আমরা না পেঁয়াজ রসুন ব্যবহার করি না। তোরা আমাকে বলে তুমি পেঁয়াজ রসুন না ব্যবহার করলে তোমার গ্রেভি কেমন করে হয় সবজিতে? বললাম কেন হবে না, আমরা যেরকমভাবে গ্রেভি বানানো শিখেছি ছোটোবেলা থেকে, যেমন রান্নার পরে একটু আটা কিংবা একটু ময়দা গুলে কিংবা কর্নফ্লাওয়ার গুলিয়ে দেওয়া, সেইভাবে দিলেই বেরোবে। তো ওই ট্রিকটা আমি তখন ওদেরকে একদমই বলি না। তবে ওরা আমাদের খাবার খেয়ে কখনোই বলে না যে এটা ভালো হয়নি খেতে। আমি তো প্রায় এখানে 16 বছর ধরে আছি বিশাখাপত্তনমে। আমি অনেক নন বেঙ্গলিকে দেখেছি, অনেক বেঙ্গলিকে দেখেছি, কেউ কখনোই বলে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাবারটা অতটা ভালো না। তো যাই হোক, এটা সন্ধ্যাবেলায় চলে এসেছি বাড়ির সামনে একটা মার্কেটে। আমাদের এখানে না বুধবার আর শনিবার ছোট্ট মার্কেট বসে, বলেছিলাম হয়তো আপনাদেরকে কোনো এক ভিডিওতে। তো চলে এসেছি, আর যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, তাই ভাবলাম যে আমি একটু সবুজ চুড়ি নিয়ে নিই। সকলে সবুজ চুড়ি পরেছে, কালকে বোনও বললো দিদি তুই কেন পরিসনি, তো তাই জন্য ভাবলাম সবুজ চুড়ি নিয়ে নিই। তো সবুজ চুড়ি পরে নিয়েছি। আর দেখুন, দেখতে পাচ্ছেন এগুলো কি, এগুলো তাল। আমাদের এখানে ছোট ছোট মার্কেটে এই তালগুলো পাওয়া যায়, তবে প্রচুর দাম নেয়। আমি যখন নিয়েছিলাম অনেক দাম দর করার পরে আন্টিটা আমাকে 45 টাকা করে দিয়েছে বড় তালগুলো, আর ছোটোগুলো 30 টাকা। এখানকার লোকেরা খায় না, তবু আমাদের এখানে উড়িষ্যা, ইউপি, বিহার, বেঙ্গল সব জায়গার লোক রয়েছে, প্রচুর লোক রয়েছে, তো ওনার সমস্তটাই বিক্রি হয়ে যাবে। তো আমি যেহেতু ছোটো ছোটো দোকান যাদের, তাদের কাছ থেকে সবজি কিনি, আর আন্টিটা আমাকে চেনে, সেই জন্য 45 টাকায় দিয়েছে, না হলে সকলের কাছে 60 রুপিস করে নিচ্ছিল। বলছে সকলের কাছে তো 60 নিচ্ছি, কিন্তু তুমি যেহেতু নাও সেহেতু তোমার কাছে আমি 45 টাকা নিলাম। 50 চাইছিল, তবে আমি অনেক রিকোয়েস্ট করার পরে 45 টাকা করে নিয়েছে। তো দেখুন, এটা আমাদের পাড়ার মন্দির, মানে আমরা যেই পাড়ায় থাকি সেই পাড়ায় না, অপোজিট পাড়ায়। আমাদের এখানে প্রত্যেকটা পাড়ার শেষে একটা করে মাতার মন্দির থাকে। এখানকার লোকেরা মানে যে এখানে মাতার মন্দির, মানে মাতা আমাদের হচ্ছে রক্ষা করে, গ্রাম দেবতা বলে। তো প্রত্যেকটা পাড়ার শেষে একটা করে মাতার মন্দির থাকে, এটা আমাদের পাড়ার মাতার মন্দির। এখানে বছরান্তে অনেক বড় করে পুজো হয়।
অনেক লোকজন খাওয়ানো হয়। তো দেখুন আমি বাজার করে চলে এসেছি এখানে। তো আমাদের এখানে সবজি খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, নষ্টও হয়ে গেছে। তো ধনেপাতাগুলো ভালো করে মুছে নিয়ে একটা নিউজ পেপারে জড়িয়ে কাচের বক্সে ঢুকিয়ে রাখবো। কাচের বক্সে রেখে দিলে বেশ কিছুদিন থাকবে। কারণ আমাদের এখানে দুটোই বাজার বসে আর আমার ধনেপাতা রোজ দরকার হয়। সেই জন্য এটাকে ভালো করে না রাখলে না মানে নষ্ট হয়ে যাবে, ইউজ করতে পারবো না। তো যাই হোক, আপনারা কে কীভাবে ধনেপাতাকে রেখে দেন ফ্রিজে একদম আমাকে জানাবেন। যদি এর থেকে ভালো কোনো উপায় আপনাদের কাছে থাকে তবু সেটাও জানাবেন। আর রাতের খাবারে দেখুন বানিয়ে নিলাম আমি ঝরঝরে খিচুড়ি আর পাঁপড় ভাজা। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন।